ভাবে তদন্ত হওয়া উচিত। আর আমরা এর পরিণতি দেখতে চাই যে অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে। মানে একই বাড়িতে এত লোক থাকার পরেও একটা মানুষ আত্মহত্যা করে নিল, কারো কোনো খবর নাই, কারো কিছু জানা নাই। এই ম্যাটারটা আমাদের মনে হচ্ছে অবিশ্বাসযোগ্য। কদিন আগে মারা গেছে কি মনে হচ্ছে? সঠিক বলতে পারছি না, কিন্তু বাড়ির লোক বলছে যে কালকে সেই ব্যক্তিকে দেখেছিল জীবিত অবস্থাতে। পরশুদিন রাত অবধি উনাকে লাশ দেখা গেছে। এই গন্ধ বেরোনোর পরে কি জানা গন্ধ বেরোনোর পরই আমরা এই ম্যাটারটা বুঝতে পারি। কিভাবে মারা গেছে? ফাঁসি দিয়ে, তাই তো বলছে। এখনো পর্যন্ত আমরা বডি দেখিনি। কি মনে হচ্ছে, মানে উনি নিজে সুসাইড করেছে না কেউ মেরে দিয়েছে? দেখেন, এইভাবে আমরা তো আমাদের ওপিনিয়ন রাখতে পারি না। পোস্টমর্টম হোক, তদন্ত হোক, তারপরে জানা যাবে। মানে সন্দেহ হচ্ছে আপনাদের? সন্দেহ হচ্ছে, কিন্তু আমরা ওইভাবে কিছু বলতে পারবো না যে এটা কিভাবে কি হয়েছে। কোন এলাকা? এটা এলাকার নাম কি? যে এটা জায়গা হচ্ছে বাসুলিতলা, মকদমপুর বাসুলিতলা। মানে এটাকে আপনারা তদন্ত চাইছেন? পুরো তদন্ত চাইছি, সঠিকভাবে তদন্ত। কি নাম কি যে মারা গেছে? ওনার নাম হচ্ছে অরুণ হালদার। কি করতেন উনি? স্বর্ণকারী, মানে কারিগর ছিলেন? কারিগর, অবিবাহিত। এর বয়স কত হবে? বয়স 60 ধরুন। পাড়ার লোক বোঝার আগে বাড়ির লোক তো আগে বুঝবে না। বাড়ির লোকের কোনো আপনাদেরকে জানে? বাড়ির লোকদের নিয়ে বাড়ির লোক এখনো পর্যন্ত নিচে নামেনি বা ওনাদের এখনো দেখা যায়নি। ওরা উপরেই বসে আছে, মানে বাড়িতেই থাকে। মানে আপনার এলাকাবাসীর সন্দেহ সন্দেহ বলতে আমরা যেটাই হয়েছে কিনা সেটা একবারে ক্লিয়ার জানতে চাইছি। কি হয়েছে সত্যটা জানতে, যে কি কেন মারা গেলেন। ঠিক আছে, আপনার নাম দাদা? আমার নাম শুভঙ্কর সরকার।